হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো রিয়া ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, ভালোবাসা দিয়ে আজকে সকালটা শুরু করছি। তো দেখো মেয়ে ঘুমাচ্ছে, এখন বাজে সকাল 8টা। তো ওকে একটু ঘুম থেকে তোলানোর চেষ্টা করছি, আর কি সজাগ হয়ে রয়েছে, তাও একটু আদর না করলে আর কি উঠতে চায় না। তো তাই জন্য ওকে একটু আদর করছি ঘুম থেকে তোলানোর জন্য। তো দেখো ইচ্ছে করে চোখ বন্ধ করে রয়েছে, ঘুম ভেঙে গেছে কিন্তু অনেকক্ষণ আগে। তাও ওই যে একটু আদর না করলে ঘুম ভাঙে না, তাই। তো তারপরে অনেকটাই কাজ রয়েছে, আর না আজকে শরীরটাও সেরকম একটা ভালো না। তো সকালের দিকে যাই হোক একটু ভালো আছে, তো জানি না কেন, মানে হয়তো গরমের জন্য এরকম লাগছে। তো যাই হোক, ওই দেখো মিছিমিছি হাসছে আবার। আজকে নিয়ে এসছে কই মাছ, তো সেটাই রান্না হবে। তো দেখো এখানে আলু, উচ্ছে, বটবটি এগুলো কেটে নেওয়া হয়েছে, আর দেখো রান্না করতে এসছে। তো পড়াশোনা বাদ দিয়ে এসব মানে অন্য কাজ করতে দাও, সেগুলো ভালো পারে। তো যাই হোক, এদিকে আমি যে আলুটা ভেজে নিলাম, এখন মাছটা ভাজবো, উচ্ছেটা ভাজবো। একটু ভেজে নিলে না উচ্ছেটা তাহলে আর অতটা তিতো লাগে না। আর এমনি খেলে তিতো লাগে, শুধু খেলে তিতো লাগে, কিন্তু ঝোল ঠোল অতটা তিতো হয় না। তো ওই জন্য একটু ভেজেই নিই উচ্ছেটা। তো গরমের মধ্যে এরকম উচ্ছে দিয়ে খাওয়াটাই ভালো। রাতে আবার আলাদা কিছু হয়তো করতে হবে, কারণ তিতো দিয়ে তো রাতে খাওয়া যায় না। তা এত গরম পড়েছে, কদিন আগে একটু বৃষ্টি হলো, ভাবলাম বর্ষাকাল মনে হয় চলে এসছে। তা দেখো কোনো বৃষ্টির কোনো লক্ষণই নেই। অন্য অন্য জায়গায় হচ্ছে, ভেসে যাচ্ছে, কিন্তু এদিকে কোনো বৃষ্টির লক্ষণ নেই। আর এই দেখো এখন এদিকে কই মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম, এখন ওটাকে ভাজবো। আর আমার না যে আগে না কোনো মাছ মানে সেরকম একটা ফাটতো না। আগে খালি তোমার ট্যাংরা মাছ, যেগুলো মানে আঁশ থাকে না, সেসব মাছ একটু ফাটতো। আর এখন যাই মাছ কড়াইতে দেবো পাট পাট করে ফাট। শরীরটাও ভালো না, তো আর সেরকম বেশি কিছু রান্না করব না। এদিকে থোরটা একটু ভাজা করব, তাই জন্য একটু রসুন ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা, এমনি অন্য কিছু দিই না। তারপরে এই যে থোরের মধ্যে একটু আলু দেওয়া হয়েছে, যাতে একটু মানে মাখা মাখা টাইপের হয়, আর নাহলে না ভাজা করলে কেমন একটা ছাড়া ছাড়া হয়, ওই জন্য একটু আলু দিয়ে নিলাম। তারপরে দেখুন নুন হলুদ দিয়ে এটাকে একটু ভাজা, একটু জল দিয়ে একটু নাড়িয়ে একটু জল দিয়ে বসিয়ে দেবো। তো তারপরে আস্তে আস্তে এটা হবে। রান্না করছি আর একটু একটু করে ফ্রিজে যাচ্ছি আর জল খাচ্ছি, মানে ঠান্ডা জল না খেলে না মনে হচ্ছে কতদিন জল খাই না, কেমন একটা হচ্ছে। তো আমার রান্না প্রায় কমপ্লিট, আর ওদিকে বাইরে আলু কাবলিওয়ালা এসছে। তো এখন এই দেখো আলু কাবলি খেতে চলে এলাম। কে কে আলু কাবলি খাও অবশ্যই জানিও। তাই দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, মানে সবই হয়ে গেছে, ভাত, মাছের ঝোল, আর এখানে থোর ভাজা। আর করেছিলাম একটু ডাল পোড়া, তো সেটা আর দেখানো হয়নি। আর এদিকে দেখো আমার আলু কাবলি, দেখেছো, টক দিয়ে বেশি করে করেছি। তারপরে দেখো খেয়ে দিয়ে একটু রেস্ট করে যে বিকেলবেলা মেয়েকে সন্ধ্যাবেলা পড়তে বসিয়েছি। আর আমার চোখ মুখের অবস্থা দেখো একদম ভালো না। তো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ব্লগ।